প্রথম অধ্যায় ছিল হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় কি ছিল? হরকত শিক্ষাদান। হরকতের হরকত শিক্ষাদান। এরপরে আমরা জেনেছি হরকত শিক্ষাদান শেষ করার পর উস্তাদ কয়টি কাজ করবেন? 5টি কাজ করব। 5টি কাজ করবেন। এই কাজগুলো কালকে দেখাইছি, আশা করি মুখস্থ হয়ে গেছে আপনাদের। হরকতের উচ্চারণ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 5টি কাজ করবেন। হরকতের উচ্চারণ শিক্ষাদান শেষ উচ্চারণ করার পর শিক্ষাদানের উস্তাদ পর 5টি কাজ উস্তাদ করবেন। 5টি কাজ করবেন। হ্যাঁ, সবাই বলেন। এক, তামিজে হরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণে জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। এক, এক, তাময়িজে তামিজের হরফ হরফ অর্থাৎ অর্থাৎ কাছাকাছি কাছাকাছি উচ্চারণের উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য হরফগুলোর মধ্যে বুঝিয়ে দেয়া। পার্থক্য বুঝিয়ে দেওয়া। প্রথমে উভয় হরফে জবর দিয়ে, অতঃপর উভয় হরফে জের দিয়ে, অতঃপর উভয় হরফে পেশ দিয়ে উচ্চারণ করিয়ে পার্থক্য বুঝিয়ে দিবেন। প্রথম উভয় হরফে জবর দিয়ে, অতঃপর উভয় হরফে জের প্রথমে দিয়ে, উভয় হরফে জবর দিয়ে, দিয়ে উভয় উচ্চারণ করিয়ে হরফে পার্থক্য বুঝিয়ে দেবেন। হরফে জের দিয়ে, উভয় হরফে পেশ দিয়ে উচ্চারণ বুঝিয়ে দেয়া। উচ্চারণ করিয়ে পার্থক্য বুঝিয়ে দিবেন। উচ্চারণ করিয়ে পার্থক্য বুঝিয়ে দিবেন। এরূপ হরফ 8 জোড়া। এইরূপ হরফ 8 জোড়া। হামজা হামজা আইন, হামজা আইন, হামজা আইন, হা রা, হা হা হা, কফ কাফ, কফ, কফ কাফ, অতা, তা, তা, জিম জা, জিম, জিম জা, ওয়াজাল, জাল, সিন صاد، সিন, সিন صاد, সিন সা। সিন সা। আচ্ছা, এখন বলেন দেখি। এক, তামিজে হরুফ, হ্যাঁ এখান থেকে বলেন। এক, তামিজে হরফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া কাছাকাছি হরফগুলোর উচ্চারণের মধ্যে জোড়া পার্থক্য হরফগুলোর বুঝিয়ে মধ্যে দেয়া। পার্থক্য বুঝিয়ে দেওয়া। প্রথমে প্রথমে উভয় উভয় হরফে হরফে জবর দিয়ে, জবর জবর দিয়ে, প্রথমে উভয় হরফে জবর দিয়ে, অতঃপর অতঃপর উভয় হরফে জের দিয়ে, অতঃপর উভয় হরফে পেশ দিয়ে উচ্চারণ করিয়ে পার্থক্য বুঝিয়ে দিবেন। হরফ 8 এরূপ জোড়া, হরফ 8 জোড়া। এইরূপ হরফ 8 জোড়া। হামজা আইন, হা হা, কফ কাফ, কফ কাফ, জিম রা, জাল, সিন صاد, সিন সা। আচ্ছা, দুই, সবগুলো মাখরাজ একত্রে মুখস্থ শোনা। দুই দুই, সবগুলো সবগুলো মাখরাজ মাখরাজ একত্রে মুখস্থ শোনা। তিন, হরকত যোগে হরফের উচ্চারণ সহ। তিন হারাকাত তিন হরকতের যোগে হরফের উচ্চারণ সহ। যেমন, হ্যাঁ, হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলো কে শুরু হতে হামজা হা। হরকত যোগে উচ্চারণ আ, ই, উ, হা, ই, হু। 2 নম্বর মাখরাজ হলো কের মধ্যখান হতে আইন হা। হরকত যোগে উচ্চারণ আ, ই, রু, হা, ই, রু। 3 নম্বর মাখরাজ হলো কের শেষ হতে গইন খ। হরকত যোগে উচ্চারণ গ, গই, ও, খ, হই, হু। এইভাবে ওই মানে হরকত যোগে উচ্চারণ সহ শুনতে হবে, বুঝাচ্ছে? জি হুজুর, সব। আগে তো শুধু মাখরাজ শুনছেন, এখন হরকত যোগে কেমনে হ্যাঁ কেমনে বলতে বলেন দেখি সবাই। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, এখান থেকে বলেন।
হরফে হরফে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ 29টি। হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর নম্বর মাখরাজ মাখরাজ ফলকের শুরু হইতে হামজা হা। হ্যাঁ, হরকত যোগে উচ্চারণ বলেন, হরকত যোগে উচ্চারণ। হামজা উচ্চারণ আ হ্যাঁ, আ আ, আ ই উ, উ হা, আ ই উ হি। হা হি উ। হ্যাঁ, 2 নম্বর দুই মাখরাজ নম্বর এর মধ্যখান হইতে হতে হইতে আইন আইন হা। হরকত আইন যোগে, হা হ্যাঁ, হরকত যোগে হরকত যোগে উচ্চারণ উচ্চারণ আ, আ রি, আ ই ই রু, উ হা, উ হা শি রু। হু। হ্যাঁ, এইভাবে মাখরাজ অনুযায়ী ওই উচ্চারণ সহ মাখরাজ মুখস্থ শুনবেন। 3 মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে। তিন মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে। প্রথমে সবগুলোতে জবর দিয়ে, অতঃপর সবগুলোতে জের দিয়ে, অতঃপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মাস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া। প্রথমে সবগুলোতে জবর দিয়ে, অতঃপর সবগুলোতে জের দিয়ে, অতঃপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মস্ক করাতে দেয়া। হ্যাঁ, সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই ও ইনফিরাদি পরীক্ষা নেয়া। সেই সাথে যাবে ইজতিমাই ও ইনফিরাদি পরীক্ষা নেওয়া। হ্যাঁ, প্রত্যেক প্রত্যেক ধাপে মানে ওই জবরের সময়ও পরীক্ষা নিতে হবে, জেরের সময়ও, পেশের সময়ও, এটা আর কি। আচ্ছা বলেন, 3 মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে প্রথমে সবগুলোতে জবর দিয়ে, অতঃপর সবগুলোতে জের দিয়ে, অতঃপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মাস্ক করানো এবং ছাত্রছাত্রীকে মাস্ক করাতে দেয়া। সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই ও ইনফিরাদি পরীক্ষা নেয়া। বলেন, 3 তিন মাখরাজকে বোর্ডে লিখে তবে সবগুলোতে জবর দিয়ে, তারপর সবগুলোতে জের দিয়ে, তারপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মস্ক করাতে দেয়া। এই সাথে প্রত্যেক ধাপে সেই সাথে প্রত্যেক ধাপে ইজতিমাই ও ইনফিরাদি পরীক্ষা নেওয়া। আচ্ছা, এটা কিভাবে হবে দেখেন বোর্ডে। আচ্ছা, মাখরাজের তরতিবে সব হরফ লিখতে হবে। মাখরাজের মধ্যে তরতিবে হলে প্রথম কোন হরফ হবে? হামজা। হ্যাঁ, দেখেন। আচ্ছা, প্রথম হবে হামজা। আচ্ছা, প্রথমেই মনে করেন হামজা লিখলাম, তারপরে কি লিখতে হবে? হা। তারপরে আইন। তারপরে হা। তারপরে আইন। হ্যাঁ। আচ্ছা, তারপরে খ। তারপরে কি? কফ। কফ। তারপরে কাফ। তারপরে জিম। তারপরে শিন। হ্যাঁ। তারপরে ইয়া। আচ্ছা, ইয়া। তারপরে কি বলেন? ওয়াদ। মানে মুজ থাকতে হবে তো, ওয়াদ। তারপরে কি? লাম। লাম লাম নুন। নুন তারপর র। র তারপরে র ত। দাল তা দাল। তারপরে তা। তা কদ সিন সা আচ্ছা, একটু ফাঁক করে দেখি। হুম, তা। আচ্ছা, তারপরে সদ। কদ সিন সা কদ সিন সদ, সিন, তারপরে জা। সা তারপরে কি? র জাল সা হ্যাঁ, ল, র জাল আইন, সা তা। তারপরে ফা পা। তারপরে ওয়াও। ওয়াও বা মিম তারপরে বা, মিম। মিম এই এই হয়ে লিখতে হবে, ঠিক আছে?
মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখবেন, লিখে প্রথমে সবগুলোতে জবর দিয়ে, প্রথমে সবগুলোতে জবর জবর দিয়ে দিয়ে, এই সব প্রথমে সবগুলোতে জবর দিতে হবে। এই প্রথমে সবগুলোতে জবর দিয়ে, আর অতঃপর সবগুলো জের দিয়ে পেজ দিয়ে উঠলো পরে, আগে প্রথমে সবগুলো জবর দিয়ে উচ্চারণ মাস্ক করানো, উচ্চারণ মাস্ক মাস্ক করান। করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া। মানে আগে ওস্তাদ মাস্ক করা দিবেন একবার, এরপর ছাত্রছাত্রীদেরকে দিবেন মাস্ক করানোর জন্য। আর প্রত্যেক ধাপে মাস্ক করানোর পরে পরীক্ষা নেবেন। কি করবেন? পরীক্ষা নেব। পরীক্ষা ইস্তেমাই নেবেন, এনফরাদে পরীক্ষা। ইস্তেমাই ইনফিরাদি, হ্যাঁ পরীক্ষা পরীক্ষা নাও। নিতে হবে, ঠিক আছে? প্রত্যেক ধাপে, সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা নেয়া। পরীক্ষা নাও। হ্যাঁ, প্রত্যেক ধাপে পরীক্ষা নিতে হবে, ইস্তেমাই পরীক্ষা, ইনফিরাদি পরীক্ষা। আচ্ছা দেখেন, আগে বলতে হবে এইভাবে, নিচে হাত রাখবেন, হাত রেখে বলবেন এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, এই কথাটাকে বলে নিতে হবে তাই সবগুলো উচ্চারণ করার আগে। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, মুখস্থ করেন, কয়েকবার বলেন। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, এটা বইলা এরপরে উচ্চারণ করবেন। আ, আ, হা, আ, 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 হা, গ, রা, খ। খ। আর নিচে হাত রাখবেন, ছাত্রছাত্রীদের তাকাবেন, তারপর উচ্চারণ করবেন, তারা যেন লক্ষ্য করে কি উচ্চারণ করতেছেন। অ, ক, কা, কা, যা, ঝা, সা, ছা, ইয়া, ইয়া, ভ, ল, লা। লা। এখানে ডাইরেক্ট উচ্চারণ, কোনো বানান নাই। বানান তো শিখে ফেলছে, বানান কি মানে কি প্রথম যখন আমরা পড়ালাম হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলে, এর দ্বারা বানান হয়ে গেছে, এর দ্বারা কি বানান শিক্ষা হয়ে গেছে। তো শিক্ষা হয়ে গেছে, আবার যদি বানান করান তাহলে তাহসিলে হাসিল লাজিম আসবে, মানে যেটা শিখলো আবার ওটা শিখাইতেছেন, এটা দরকার কি? তারা তো বানান শিখছে, এখন বানান করা লাগবে না, ডাইরেক্ট উচ্চারণ। এখন কি উচ্চারণ? ডাইরেক্ট ডাইরেক্ট, উচ্চারণ। বা আর বানান দরকার নেই, এখন বানান শেষ। না, না, র, র, এই যে নুরানিতে কোনো বানান নাই, ঠিক আছে? বানান করবে, অর্থাৎ বানান করতে গেলে কি বলে? হরফের নাম বলে, হরকতের নাম বলে। তো ওইটা তো আমরা বলছি আগে, হরফের নাম, হরকতের নাম, এরপর উচ্চারণ বলছি। মানে বানানের যে কাজ, ওই কাজ হয়ে গেছে, এই জন্য বানান করা হবে না, ডাইরেক্ট উচ্চারণ। কারণ সারা জীবন বানানের দিকে খেয়াল করলে খালি বানানের দিকে মন যায়, উচ্চারণ শিক্ষার দেরি হয়ে যায়। হ্যাঁ, প, দা, প, দা, দা, তা, তা, স, স, প, সা, সা, জা, যা, যা, শীষ দিবেন, শীষ দিয়ে জা, যা, ল, রা, ল, রা, ফা, তা, ফা, তা, ওয়া, ওয়া, বা, বা, মা। বা, আচ্ছা, মা। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইভাবে একবার মাস করাই দিবেন, তারপর ছাত্রছাত্রীদের মাস করাবেন। এই যে উচ্চারণ মাস করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস করাতে দেয়া, ঠিক আছে? ওস্তাদ মাস করানোর পরে কি করবেন? ছাত্রছাত্রীকে মাস করাতে দেয়া। হ্যাঁ, তো যে একজন ডাকবেন বোর্ডের কাছে, যে বোর্ডের কাছে আসেন। হ্যাঁ, তো বলবে লাঠি দিবেন তার হাতে, বলবেন এইভাবে আপনি ধরে ধরে এইভাবে মাস করান, ঠিক আছে? তখন মাস করাবে।
আচ্ছা, আব্দুল আল মামুন, আপনি মাস করেন। আগে বলতে হবে এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে, এটা আগে বলবেন। এক জবর এক জের এক পেশকে হরকত না, বলে। এখানে বলিনি এটা, এখানে কি বলেছি ভুলে গেছেন। এক জবরকে হরকত বলে। এক এখানে তো জবরকে শুধু জবর হরকত আছে। বলে। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এভাবে বলেন বলেন। এই এক জন্য মুখস্থ জবরকে করতে হরকত বলে। বলছিলাম। হুম। এক এক আচ্ছা, জবর এক সাইফুল জের ইসলাম বলেন, সাইফুল ইসলাম বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত এখানে বলে। যে জোর পেশ আছে নাকি? এক জবরকে হরকত বলে, এক হরকতের জবরকে উচ্চারণ হরকত তাড়াতাড়ি বলে, করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ। আ হা এখন না, সবাই বলার পরে বলবেন, একজন বলবেন। এখানে নিয়ম হলো কি, ছাত্রছাত্রীদের মাস করানো। তা আপনি বলবেন, বলার পরে সবাই বলে, মানে এইভাবে বলবেন সবাই যাতে বলে। হ্যাঁ, ওইভাবে বলেন আগে আবার। জি। এক জবরকে হরকত বলে, এক জবরকে হরকত বলে, হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমি তো হরকত পড়াই নাই, কি পড়াইছি? হারকাত। হরকতের হরকত উচ্চারণ তাড়াতাড়ি হরকত বলবেন করিতে না, হয়। এক জবরকে হারকাত বলে, হারকাত বলবেন। এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ। করতে হয়, এটা বলবেন। এক জবরকে হরকত বলে, হ্যাঁ। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হা হা হ্যাঁ, হা আ হ্যাঁ, হ্যাঁ, হা হ্যাঁ, হ্যাঁ, বলেন, স্পষ্ট করে বলেন, সবাই বলবে। হ্যাঁ, ভালো করে বলেন। ও, ও, ক আচ্ছা, ও, ঠিক আছে, তো এইভাবে মাস করাইতে হবে, বুঝে আসছে? একজন একজন করে জি, বোর্ডে আনবেন আর ছাত্রছাত্রীদের মাস করাবে। এভাবে কয়েকজন দ্বারা মাস করাবেন, যেন জিনিসটা পাকা হয়ে যায়। আচ্ছা, এরপর বলা হয়েছে কি, সেই সাথে প্রত্যেক ধাপে ইজতেমাই ইনফারিদি পরীক্ষা নেওয়া বলা হয়েছে না? জি, এখন হলো জবরের সঙ্গে এখন পরীক্ষা নেবেন। আচ্ছা, ছাত্রছাত্রী মাস করানোর পর এরপর বলবেন যে আমি হাত রাখবো, আপনারা উচ্চারণ করবেন। কি বলবেন? আমি হাত রাখবো, আপনারা উচ্চারণ করবেন। হ্যাঁ বলেন। লা, লা আ আ, আচ্ছা, উচ্চারণ করাইতে হলে হাত কি হরফের সঙ্গে রাখবেন না নিচে রাখবেন? নিচে, হ্যাঁ, নিচে নিচে রাখবো। রাখতে হবে, খেয়াল করবেন। খ, তা খ, সা আ, পা, হা ও খ, ও হ্যাঁ, সাবাস, পাস করেছেন। ইজতেমাই পরীক্ষা হলো। এরপরে একজন যখন দাঁড় করায়া এইভাবে উল্টো হাত রাখবেন। হ্যাঁ, ইনফিনিটি দিয়ে আশিক এলাহি দাঁড়ান, বলেন। নুন জবর না। নুন জবর না বলছি, আমি আগে বললাম যে বানান করবেন না। না যেটা না করছি সেটাই আপনার না করলেন। কি বলতে হবে? না, না খালি বলবেন না, আর কিছু বলবেন না। কা বলেন। হ্যাঁ। বা হ্যাঁ, কাজে বানান লাগবে না, ডাইরেক্ট উচ্চারণ। আচ্ছা, জুবাইর আহমেদ, হ্যাঁ বলেন। তা, হ্যাঁ। তা, হ্যাঁ। গ, আ, হ্যাঁ, সাবাস, পাস করেছেন। কাজেই তাই এটা হলো ইনফিনিটি পরীক্ষা। তাই প্রত্যেক ধাপে ইজতেমাই ইনফিনিটি পরীক্ষা নেওয়া। তো দেখেন কয়টা কাজ, এখানে দেখেন। ওস্তাদ মাস করাবেন, ছাত্রছাত্রী দ্বারা মাস করাবেন, ইজতেমাই পরীক্ষা নেবেন, ইনফিনিটি পরীক্ষা নেবেন, তাহলে 4টা কাজ হলো। কয়টা পয়েন্ট এখানে? 4টা পয়েন্ট। চারটা, 3 নম্বর কাজে 4টা পয়েন্ট। জবর দিও 4টা, জের দিও 4টা, পেশ দিও 4টা। চারটা, হ্যাঁ, এখন কি করবেন? জবরগুলো মুছে জের দিবেন, ঠিক আছে? জি, এখন জবরগুলো মুছে কি দিবেন? জের জের। দেব। হ্যাঁ, প্রথমে সবগুলোতে জবর দিয়ে, অতঃপর সবগুলোতে জের দিয়ে। জের দিয়ে অথবা সবগুলোকে প্যাঁচ দিয়ে। হ্যাঁ, উচ্চারণ মাস্ক করানো, ছাত্রছাত্রীদের মাস্ক করাতে দেয়া, সেই সাথে প্রত্যেক ধাপে ইজতেমা ইনফিরাদি পরীক্ষা নেওয়া। মুখস্থ বলেন তো সবাই, এই যে মুখস্থ করেন, বলেন। কি? 3
মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে বলেন মাখরাজের মাখরাজের তারতিবে মাখরাজের তারতিবে সবগুলো বোর্ডে লেখে সবগুলো হরফ বোর্ডে লিখে সবগুলো হরফ বোর্ডে লিখে সবগুলোতে জাবার দিয়ে সবগুলোতে জবর দিয়ে অতঃপর সবগুলোতে জের দিয়ে অতঃপর অথবা সবগুলোতে জের দিয়ে অথবা সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মাস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া উচ্চারণ মাস করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস করাতে দেয়া পাস করতে দেওয়া সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা নেয়া সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা নেওয়া বুঝাচ্ছে এই কাজটা অনেক লম্বা কাজ 4টা পয়েন্ট এই কাজের মধ্যে কয়টা পয়েন্ট 3 নম্বর কাজে 4টা পয়েন্ট মানে 4টা পয়েন্টে কাজ করতে আবার প্রত্যেকটা পয়েন্টে জবরের সঙ্গে 4টা জিরো পেশো মোট 12টা পয়েন্ট হয়ে যায় আচ্ছা এখন জের দেওয়ার পরে এটা আগে বলবেন এক জের কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জের কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হ্যাঁ মুখস্থ করেন এক জের কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জের কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আচ্ছা এটা মুখস্থ করে আচ্ছা এটা বইলা তারপর উচ্চারণ এক করবেন জের ই হি হি রি রি হি হই বই হই হই কি জি 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 ওই হ্যাঁ মোটা করে ওই লি নি রি তুই তি তুই সি সি জুই জি জি ফি উই বি মি এভাবে বুঝতে মাস করে দিবেন তো আবার ছাত্রছাত্রীকে আইনা মাস করাবেন বোর্ডে আনবেন একজনকে তারা ধরে ধরে মাস করবে একজন বলবে সঙ্গে সঙ্গে সবাই বলবে মাস করবে এরপর আবার ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা হবে বরং আমি হাত রাখবো আপনারা উচ্চারণ বলবেন হ্যাঁ বলেন এইভাবে বুঝে আসছে ইনফিরাদি ইস্তেমাই তবে ইনফিরাদি একজন দাঁড় করে ইনফিরাদি নেবেন এবার 4টা পয়েন্ট হবে জের হলো এরপর সবগুলো তো কি দিতে হবে আবার পেশ হ্যাঁ 3 নম্বর কাজটা কি বলেন আবার 3 সবগুলো হরফ মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে বলেন মাখরাজের তরতিবে প্রথমে সবগুলোতে জবর দিয়ে অতঃপর সবগুলোতে করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করতে দেওয়া হ্যাঁ সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমাই প্রত্যেক ধাপে ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা ইস্তেমাই নেওয়া ইনফিরাদি পরীক্ষা নেওয়া আচ্ছা সবগুলো পেশ দেওয়ার পরে এরপরে পড়াবেন এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটা বলে নেবেন বলে এরপর উচ্চারণ করাবেন ও
জু, জু জু, সু, সু সু, ইউ, ইউ ইউ, লু, লু লু, 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 নু, নু নু, রু, রু রু, ও, উ, দু, দু দু, তু, টু ফু, সু সু, সু সু, জু, জু জু, জু, রু রু, জু, রু রু, ফু, টু ফু, ফু ফু, বু, 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 বু বু বু, মু। মু মু, আচ্ছা, মাশাআল্লাহ। এইভাবে আপনি মাস করাবেন, তারপর আবার সাথে সাথে মাস করতে দিবেন, আবার ইস্তেমা ইনফিনিটি পরীক্ষা। আমি হাত রাখবো, আপনারা উচ্চারণ করবেন। লু লু, দু দু দু, জু দু, সু সু, এভাবে এরপর ইনফিনিটি দিয়ে একজন দান করে। ব্যাপারটা বুঝে আসছে সবার? জি জি ইনশাআল্লাহ, জি। আচ্ছা, তো এইভাবে করাইতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 3 নম্বর কাজ। কয় নম্বর? 3 নাম্বার নম্বর। কাজ আচ্ছা, 4 নম্বর নম্বর কাজ। হচ্ছে হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস্ক করানো। কার্যক বিশিষ্ট হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস করানো। বলেন 4 হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস্ক করানো। চার চার হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস বলেন আবার 4 চার হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস করানো। 5 হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে ইজরা করানো। 5 হারকত বিশিষ্ট পাঁচ হারকাত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে জেরা করানো। যে শব্দ দিয়ে মাস করাবেন ওই শব্দ দিয়ে ইজরা করবেন না, অন্য শব্দ দিয়ে ইজরা করাবেন। এই জন্য যেমন এখানে শব্দ মাস করাইতে হলে কয়টা শব্দ দেওয়া আছে, কিন্তু আপনারা ওই যে নুরানি বই আছে বাজারে পাওয়া যায়, নুরানি নামে একটা বই আছে না, ওই বইয়ের মধ্যে হরকতের উচ্চারণের মধ্যে অনেক শব্দ এরকম পাবেন। আজিনা, আমারা, খুলিকা, এরকম পাবেন। ওখান থেকে মোতালা করে যাবেন, ওই মোতালা করে যত বেশি শব্দ মাস করাতে পারেন। এখানে উদাহরণ সব কয়েকটা দেওয়া আছে, বুঝে আসছে? আচ্ছা, মাস কেমনে করাবেন এবার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ওই যে প্র্যাকটিক্যাল করতে গেলে ওই যে 3টা কাজ তো কমন কথা, 3টা কথা কি বলেন? চক সিলেট হাতে নিন, হ্যাঁ, বলেন সবাই। চকলেট হাতে নিন, হাতে প্লেট নিন, মুছে পরিষ্কার করুন, পরিষ্কার পরিষ্কার করুন। করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে হ্যাঁ, থাকুন। প্লেট মুছে পরিষ্কার করতে বললে ওস্তাদ বোর্ড পরিষ্কার করবেন। জি। আচ্ছা, তারপরে যে শব্দটা পড়াবেন জের জবর সারা লিখবেন, ঠিক আছে? কারণ তারা তো মানে জের জবর সারা লিখবেন। প্রথমে কি সারা? জের জবর সারা। জের জবর সারা। একটা একটা করে জের জবর দিতে হবে। প্রথমে জের জবর সারা লিখবেন। আচ্ছা, আর মুরাক্কাব করবেন না, কারণ তারা তো মুরাক্কাব শিখে নাই, পেঁচানো শিখে নাই। এই জন্য আগে আলাদা আলাদা লিখবেন। আবিরে ডরাইছে, এই আবির যদি সবাই ডরায়। এই ডরাই কে কথা বলার দরকার নাই এখন। এই যে দেখেন, এইভাবে লিখবেন। লেখার এখন কি জের জবর দেওয়া হয়েছে? জি না। না। তাহলে বোঝা গেল যে প্রথমে লিখবেন জের জবর সারা। বুঝে আসছে? আচ্ছা, লিখে প্রথমে জি। হরফের নাম বলাবেন। বলবেন, আমি হাতটা পুরো হরফের নাম বলবেন। হা, صاد পট, لام এই প্রথম কাজ হলো হাত থেকে হরফের নাম বলানো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলবেন যে হার উপরে জবর, উচ্চারণ বলেন। হা, হ্যাঁ, বলবেন কি হায়ের জবর, উচ্চারণ বলেন হা। বানান করতে হবে না, হা জবর হা এরকম বলবেন না, বলবেন হায়ের জবর, উচ্চারণ বলেন। হা, ঠিক আছে? বলবেন হায়ের জবর, উচ্চারণ বলেন হা। হা জবর হা এরকম এরকম বানান করবেন না। আচ্ছা, সদ, সদের পরে জবর দিলাম। হ্যাঁ, সদের জবর, উচ্চারণ বলেন। হ্যাঁ, দুটা একত্রে বলেন, হাস। লামের পর জবর। আচ্ছা, লামের জবর, উচ্চারণ বলেন। لا একত্রে বলেন, حصل হাসওয়ালা, حصل হাসওয়ালা। হাওসলা, হাওসলা। আচ্ছা, এরপরে আলাদা আলাদা হাত রাখবেন, তারপরে একত্রে হাত রাখবেন। আচ্ছা, আগে আলাদা আলাদা। হ্যাঁ, আপনারা উচ্চারণ বলেন। হা, সত, প, লা
এবার লা একত্রে উচ্চারণ বলেন হাসওয়ালা। হাসালা আবার হাসালা হা স লা হাসালা যাচ্ছে এইভাবে জি করাবেন, এইভাবে একটা একটা করে করায় তারপরে একত্রে করাবেন। হ্যাঁ, পরে এটা মুছে ফেলবেন, আবার অন্য শব্দ লিখবেন। মোরাকাব করলাম না কেন, মোরাকাব তো শিখে নেই, এই জন্য আলাদা আলাদাই করবেন। মোরাকাব পড়াবেন, মোরাকাব সহ মোরাকাব শিখায়া। যে জবাব দিলাম না কেন বলেন তো? আগে হরফ মস্ক করানো হ্যাঁ, আগে হরফের নাম বলাইতে হবে, জের জবর সারা, ঠিক আছে? জি জি হ্যাঁ, বলবেন আমি হাত রাখবো, আপনার হরফের নাম বলবেন। কি বলবেন? আমি হাত রাখবো, আপনারা আমি হাত রাখবো, আপনারা হরফের নাম বলবেন। হ্যাঁ বলেন। খ খ লাম লাম প কফ হর উপর পেশ, হরকত উচ্চারণ তাড়াতাড়ি বলেন। ফু হু। লামের খু জের, হ্যাঁ হরকত লি উচ্চারণ তাড়াতাড়ি বলেন। লি লি একত্রে উচ্চারণ বলেন। ফুলি ফুলি কুলি, কুলি। খুলি কফের জবর উচ্চারণ বলেন। প কফ ক। কফ একত্রে বলেন। ফুলি ক ফুলি ক খুলিক, ফুলি ক খুলিক। খুলি ক হ্যাঁ, আমি হাত রাখবো, আপনারা বলবেন। খু ফু খু লি লি ক ক ফুলি খুলি ক হ্যাঁ, খু খু লি লি প ক ফুলি খুলি ক হ্যাঁ, মাশাআল্লাহ, এইভাবে পড়াবেন, কোনো বানান টানান নেই। ডাইরেক্ট উচ্চারণ শিখলে বানান আর লাগবে না, ডাইরেক্ট তারা তারা শিখে ফেলবে পড়া, কোরআন শরীফ পড়া। এইভাবে মাস করাতে হবে। এরকম আরো অনেক বিভিন্ন শব্দ আনবেন, বুঝে আসছে? তফিকা, হ্যাঁ, আমার, এরকম বিভিন্ন, ফাজা আলা, এরকম আনবেন। কয়েকটা দেখালাম, বেশি এই শব্দগুলো কোথায় পাবেন বলেন? নুরানি নুরানি কায়দা কায়দার নামে একটা মধ্যে। কায়দা আছে, নুরানি কায়দার ওই যে হরকতের উচ্চারণের বয়ান আছে আলাদা, ওই জায়গার মধ্যে দেখবেন অনেক শব্দ আছে, ওখান থেকে এই শব্দ মোতলা করে নেবেন আগের থেকেই, বাস ওইটা মনে রেখে ওইটা আবার একটা একটা পর একটা করে নিয়ে শব্দ আসবো। এরকম মাস করাবেন, ঠিক আছে? জি জি আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন, আচ্ছা এই জাতীয় বিভিন্ন শব্দ লিখে ইজরা করানো, এরপরে কাজ কি? ইজরা এই করানো জাতীয় বিভিন্ন শব্দ লিখে ইজারা করানো। আচ্ছা, ইজরা করানো, তো ইজরা করানোর জন্য আবার এখন হ্যাঁ, এটাও যে মনে করেন মিলাইলাম না, আলাদা লিখবো যেহেতু তারা এখন মোরাকাব পড়ে নাই। আচ্ছা, ইজরা করার জন্য আপনি জের জবর দিয়ে ফেলবেন আগেই, ঠিক আছে? জি আগেই জের জবর দিয়ে ফেলবেন ইজরা করানোর জন্য। আর এখানে হরফের নাম বলানো লাগবে না, হরফের নাম বলবেন মাস্কের সময়। এটাকে ডাইরেক্ট ইজরা করবেন, বলবেন এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা, বলেন। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা। এক এক জবরকে জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা। ফাতা। হাতা পাতা এক জবরকে পাতা। হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা। এক জবরকে হরকত এক বলে, জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা। ফাতাহ। হাতা ফাতাহা হ্যাঁ, বলেন দেখি সবাই, এক জবরকে হারকাত বলে। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। হ্যাঁ, এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা। এক জবরকে ফাতা, হরকত বলে, ফাতা, হরকতের দুইটা হইলে একত্রে বলবেন আবার, ফাতা। ফাতা। আচ্ছা আচ্ছা ফাতা। ফাতা। হ্যাঁ এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা। হ্যাঁ, ফাতাহা। ফাতাহা হ্যাঁ, ফাতাহা। মাশাআল্লাহ, বুঝা যাচ্ছে সবার? এটা ইজরা, এটাকে কি বলা হয়? ইজরা। ইজরা ইজরা এক ইজরা। কায়দা জারি করা হইলো, বুঝা আসছে? এভাবে একটা একটা করে প্রত্যেক অধ্যায়ের ইজরা শিখলে পুরা কোরআন শরীফ ইজরা করতে পারবেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, ইজরা করার সময় পুরোটা লিখে ফেলবেন জের জবর দিয়ে, বুঝা আসছে না?
জি আচ্ছা আমরা একত্রে লিখলাম, তবে একত্রে না লিখে আলাদা লেখাটা ভালো, কারণ তারা তো একত্রে প্যাসেল লেখা শিখে নেই। প্যাসেল লেখা কি শিখছে এখনো? জি না শিখে নাই, মোরাক্কাব শিখে নাই। হ্যাঁ, এই জন্য আলাদা লিখবেন। মোরাক্কাব শিখাইয়া পরে মোরাক্কাব করে আবার এরকম মাস করাবেন। হুম। যে জবর দিয়ে ফেলবেন একবারে। আচ্ছা, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নু। এক জবরকে হরকত বলে, হরকতের জবর পাইলাম উচ্চারণ কই তাড়াতাড়ি আবার? করতে হয়। আরে জবর পাইলাম এক কই? পাশকে, সরি। জি জি এক স্যার। পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নু। এক এক জেরকে পাশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নো। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। নুফি। নুফি, নুফি। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খ। এক জবর এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খ। নুফি খ। নুফি খ। হ্যাঁ বলেন, আবার সবাই বলেন। এক পেশকে হরকত বলে, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নু। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। নুফি, নুফি। হ্যাঁ জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খ। নুফি খ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে পড়ায় ইচ্ছা করলে আপনারা পেছানো দেখাইতে পারেন, যে এই হরফগুলো পেছানো লেখা যায়। নুনকে যখন আমরা পেছাবো তখন এরকম এক দাঁত থাকবে, এই আর এক উপরে একটা নোক্তা থাকবে। আর ফা যখন পেছাবো আমরা শুধু গোল মাথা থাকবে, এই শুধু গোল মাথা, উপরে এক নোক্তা থাকবে। আর খ পেছাইতে হইলে এর উল্টা দাঁত লাগবে, এই বাস। নুফি খ, মানে তারা পেছানো দেখাই দিলেন। এবার মাঝে মাঝে দেখাইতে পারেন বোঝার জন্য, বলবেন পেছে লেখা আমরা পরে শিখবো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে মানে পরবর্তী সবকে পেছে লেখা শিখবো। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সু। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সু। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু। এক পেশকে হরকত এক বলে, পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু। সুহু। সুহু। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। এক এক জেরকে জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। সুহুফি। সুহুফি। হ্যাঁ বলেন দেখি সবাই, এক পেশকে হরকত বলে। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সুহ। সুহু। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এক করতে হয় পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু। সুহু। হ্যাঁ হু। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফি। হ্যাঁ সুহুফি। মাশাআল্লাহ। তো এইভাবে ইজরা করাবেন, বুঝাচ্ছে? জি জি অনেক ইনশাআল্লাহ, শব্দ দিয়ে ইজরা ইনশাআল্লাহ। করাবেন, বাস ইজরা করার মাধ্যমে আপনার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, হরকতের উচ্চারণ শিক্ষাদান শেষ হয়ে যাবে। এরপরে শিখে দেবেন তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব। মোরাক্কাব শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। আচ্ছা প্র্যাকটিক্যাল একটু দেখাই মোরাক্কাব কেমনে পড়াবেন। হ্যাঁ, ওই যে ওই কমন কথা, চকসেল হাতে নিন, স্লেটে মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। দেখতে থাকুন। হ্যাঁ, এই কথাটা ঠিক, এই কথাটা বলতে হবে, ঠিক আছে? জি। মানে আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম লিখুন। কি বলবেন? আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম লিখুন। এরকম একটু লিখুন। এই ডান দিকে ছোট্ট করে মোরাক্কাব শব্দটা লিখবেন, লিখা তারপর এখানে লিখবেন বা, আবার আলিফ। বুঝে আসছে? আচ্ছা, লেখার পর বলবেন এখন আমরা পেঁচানো লেখা শিখবো। পেঁচানো লেখাকে আরবিতে বলে মোরাক্কাব। কি বলবেন? এখন আমরা পেঁচানো লেখা শিখবো। পেঁচানো লেখাকে আরবিতে বলে মোরাক্কাব। মুরাক্কাব। এটা বলে এখানে বানান করাবেন, মিম র কাফ বা। মিম
কাহবা টান দিবেন মুরাক্কাব মিম র কাফ বা মিম রা কাফ বা মুরাক্কাব 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 শব্দটা কয়েকবার মাস করাবেন মুরাক্কাব। মিম রা না, কাফ বানান বা একবারই করবেন, মুরাক্কাব বানান একবার, মাস করাবেন কয়েকবার, বানান একবার, নামটা বলবেন কয়েকবার, মুরাক্কাব 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 মুরাক্কাব। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুখস্থ করেন। ডানের হরফ ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুখস্থ করে ডানের সবার থেকে শুনতে হরফকে হবে, মুখস্থ করে কি করতে হবে, সবার থেকে শুনতে হবে। শুনতে হবে। আচ্ছা, শোনার পরে এই মোরাক্কাব শব্দটা মুছে ফেলবেন, কারণ এটা চিনে ফেলতে মুছে ফেলবেন। এরপর বলবেন যে আমরা পরিচিত বা অপরিচিত লোককে কি দেখে চিনি? চেহারা দেখে। আমরা পরিচিত বা অপরিচিত লোককে কি দেখে চিনি? চেহারা দেখে। চেহারা রেখেছে একজনের চেহারা দেখা যায়, সারা শরীর দেখা যায় না, চেনা যাবে কিনা? না চিনা যাবে চেনা যাবে। আরেকজনের চেহারা দেখা যায় না, সারা শরীর দেখা যায়, চেনা যাবে? চেনা যাবে না। যাবে না তাহলে চেহারা চেনা যায় চেহারা দিয়ে। আরবি হরফের চেহারা হচ্ছে তার ডান মাথা। আরবি হরফের চেহারা কোন মাথা? তার ডান মাথা এরপর পড়াবেন আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চেনা যায়। আরবি হরফকে আরবি হরফকে মিলিত অবস্থায় আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চেনা যায়। তার ডান মাথা দেখে চিনা যায়। আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চেনা যায়। আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনা যায়। মুখস্থ করেন। আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনা যায়। আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চেনা যায়। আরবি মিলিত অবস্থায় তার ডান মাথা ডান দেখে টানবেন কেন? চিনা যায়। যেভাবে বলি ওইভাবে বলবেন। আরবি হরফকে মাথা মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চেনা যায়। আরবি হরফকে মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনা যায়। আচ্ছা, মাশাআল্লাহ, এটা মুখস্থ করা শুনতে হবে সবার থেকে, ঠিক আছে? তাহলে এখানে জি। দুইটা ছড়া। প্রথম ছড়া হচ্ছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ছড়াটি মুখস্থ করানো, এরপরে সবার থেকে শোনা। এরপরে বুঝাই দিবেন যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখা কি কি বলে? মুরাক্কাব বলে। অর্থাৎ মুরাক্কাব অর্থ সংযুক্ত, মিলিত বা যুক্ত অক্ষর। মুরাক্কাব অর্থ সংযুক্ত, মিলিত বা যুক্ত অক্ষর। বাস এটা বলে দিবেন। এরপরে বলবেন যে আরবি হরফকে মিলিত অবস্থা তার ডান মাথা দেখে চেনা যায়। এটা মুখস্থ করে সবার থেকে শুনবেন। শুনে এরপর বলবেন যে আরবি হরফকে মিলিত অবস্থা কি দেখে চেনা যায়? তার ডান মাথা দেখে ডান চেনা মাথা যায়। দেখে চেনা যায়। অর্থাৎ ডান মাথা মুরাক্কাব। ডান মাথা দেখে চেনা যায়। বলবেন অর্থাৎ ডান মাথা মুরাক্কাব হয়। কি বলবেন? অর্থাৎ ডান মাথা মুরাক্কাব হয়। আচ্ছা, এটা বইলা এরপরে যে এখান থেকে মনে করেন মুছে দিবেন এই নোক্তার ডান দিকে। হ্যাঁ, মুছা বলবেন আচ্ছা বলেন তো ডান মাথা কোনটা? বলবে কি ওইটা, তাই না? বলবেন যেই মাথায় নোক্তা নাই সেটা ডান মাথা, যে মাথায় নোক্তা নাই সেটা কি? ডান মাথা। ডান মাথা। ডান মাথার মধ্যে উপরে একটু বাড়তি আছে, একে বলা হয় দাঁত। বাড়তিকে কি বলা হয়? দাঁত। ওই যে মনে করেন করাতের মধ্যে অনেক দাঁত থাকে, এরকম একটা দাঁত, এরকম এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত, এগুলোকে কি বলা হয়? দাঁত। দাঁত। এখানে কয় দাঁত? এক দাঁত। এক দাঁত মুরাক্কাব হবে কার সঙ্গে? আলিফের আলিফের সঙ্গে। আচ্ছা, বামের টুক আছে মুছে দিলাম।
আচ্ছা, এবার আলিফটাকে কাছে নিয়ে যাই। মোরাকাব করতে তো কাছে নিতে হবে। এই কাছে নিয়ে গেলাম। এখন কি মোরাকাব হয়েছে? জি না। না। হয়নি, এখনো মোরাকাব হয়নি। আচ্ছা, এখন মোরাকাব হয়েছে? না। হয় নাই। এখনো হয়নি। এখন মোরাকাব হয়েছে? হয়েছে। না। হয়েছে? এখনো হয় নাই। তারপর বলে মোরাকাব কাকে বলে? ডানের হরফকে ডানের বামের হরফকে হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলিয়ে মিলাই লেখাকে লেখাকে বলে। বলে। এই মিলিয়ে লিখলাম, এখন মোরাকাব হয়েছে? জি জি। ওস্তাদ জি। কি হ্যাঁ মোরাকাব হয়েছে? এক দাঁত কার সঙ্গে? এক আলিফের দাঁতের সঙ্গে। সঙ্গে। আচ্ছা, এক দাঁতের নিচে আগে একটা নোক্তা ছিল, কোথায়? নিচে। আচ্ছা। ওই নোক্তাটা এই এক দাঁতের নিচে দিয়ে দিলাম। এই বলেন, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে এক এক নুক্তা দাঁতের দিলে নিচে বা। নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে এক নোক্তা এক দিলে দাঁতের বা। নিচে এক নোক্তা দিলে বা। মুখস্থ করেন। এক এক দাঁতের নিচে দাঁতের এক নিচে নোক্তা এক এক দাঁতের দিলে নোক্তা বা। নিচে দিলে এক বা। নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এটা কি? নুন। নুন। কয়টা নোক্তা? একটা নুক্তা। কোন দিকে? একটা নোক্তা। উপরে। উপরে পরে পরে। এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন। এক এক দাঁতের উপর দাঁতের উপর এক দিলে দাঁতের উপর এক নোক্তা দিলে নুন। মুখস্থ করেন। এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন। এর উপর এক এক নোক্তা দাঁতের দিলে উপর এক নুন। নোক্তা দিলে নুন। এটা কি? ইয়া। ইয়া, কয়টা ইয়া। নোক্তা? দুইটি নোক্তা। দুইটা কোন দিকে? নোক্তা। নিচে। নিচে। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। নিচে এক দুই দাঁতের নোক্তা দিলে নিচে দুই ইয়া। নোক্তা দিলে ইয়া। মুখস্থ করেন। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে এক ইয়া। দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। এটা কি? হ্যাঁ। কয়টি নোক্তা? দুইটি নোক্তা। কোন দিকে? উপরে। উপরে। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। মুখস্থ করেন। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এটা কি? এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। তা। কয়টি নোক্তা? তিনটি তিনটি নোক্তা। নোক্তা। কোন দিকে? উপরে। এক উপরে। দাঁতের উপর তিন নোক্তা দিলে সা। এক দাঁতের উপর তিন নোক্তা দিলে তা। হ্যাঁ, তাহলে এক দাঁত দিয়ে কয়টা হরফ হলো? 5টি। এই একটা দাঁত দিয়ে কয়টা হরফ হলো? পাঁচটি। হ্যাঁ, বলেন, এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে পাঁচ হরফ। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁত এক নিচে এক দাঁতের নিচে নিচে এক নোক্তা নোক্তা দিলে দিলে বা। বা। এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন। এক দাঁতের উপর এক এক নোক্তা নোক্তা দিলে দিলে নুন। নুন। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। এক এক দাঁত দাঁতের নিচে নিচে এক দুই নোক্তা নোক্তা দিলে ইয়া। দুই নোক্তা দিলে ইয়া। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এক দাঁতের উপর দুই এক নোক্তা দাঁতের দিলে উপর তা। দুই নোক্তা দিলে তা। এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা। এক এক দাঁতের দাঁতের উপর উপর তিন তিন নোক্তা নোক্তা দিলে দিলে তা। তা। এবার আমি নোক্তা দেবো, আপনারা পুরো কথা বলবেন। হ্যাঁ, বলেন, এক দাঁত দিয়ে 5 হরফ। এক এক দাঁত দাঁত দিয়ে দিয়ে পাঁচ পাঁচ হরফ। এক হরফ। দাঁতের নিচে এক নোক্তা দিলে বলেন। তা। এক হ্যাঁ, দাঁতের উপর এক না, নোক্তা দিলে যেটা লিখবো সেটা বলবেন। বলেন, এক দাঁতের নিচে। এক দাঁতের নিচে এক নোক্তা এক দিলে নোক্তা বা। দিলে বা। বা টান দেন না কেন? এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে এক এক নোক্তা দিলে দাঁতের বা। নিচে এক নোক্তা দিলে বা। এটা বলেন। এক দাঁতের উপর এক নুক্তা এক এক দিলে দাঁতের দাঁতের উপর এক নোক্তা দিলে না। নুন। নুন। হ্যাঁ। এক দাঁতের নিচে দুই এক নুক্তা দাঁতের দিলে নিচে দুই ইয়া। নোক্তা দিলে ইয়া। হ্যাঁ। এক দাঁতের এক উপর দাঁতের উপর দুই দুই নোক্তা নোক্তা দিলে দিলে তা। তা। হ্যাঁ। এক দাঁতের উপর তিন এক নোক্তা দাঁতের উপর দিলে তিন তা। নোক্তা দিলে সা। মাশাআল্লাহ। এবার দেখেন কি মোরাক্কাব হয়েছে? বা কার সঙ্গে? আলিফের সঙ্গে। আলিমের সঙ্গে। এবার দোনো হরফের নাম বলেন। বা আলিফ। বা আলিফ বলেন। বা আলিফ। বা বা আলিফ। আলিফ। বা বা আলিফ। আলিফ। বা আলিফ। হ্যাঁ, উপরে এক নোক্তা দিলাম, নাম বলেন। নুন আলিফ। নুন আলিফ। নুন নুন আলিফ। আলিফ। নুন নুন আলিফ। আলিফ। হ্যাঁ, এবার নিচে দুই নোক্তা নুন দিলাম, নাম আলিফ। বলেন। ইয়া আলিফ। ইয়া আলিফ।
ইয়া ইয়া আলিফ, আলিফ, ইয়া আলিফ। এবার বলেন তা আলিফ। তা আলিফ, তা তা আলিফ আলিফ, তা আলিফ এবার বলেন সা আলিফ, তা আলিফ তা তা আলিফ, আলিফ মাশাআল্লাহ। তাহলে একটা দিয়ে কয়টা হলো? পাঁচটা। পাঁচটা। পাঁচটা সবাই লিখতে পারবেন? হ্যাঁ, সুন্দর করে পাঁচটা লিখেন। এই এক দাঁত বলেন, এক দাঁত দিয়ে পাঁচ হরফ। এক দাঁত দিয়ে পাঁচ হরফ এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, বা আলিফ। এক দাঁত এক দাঁতের মধ্যে এক নোক্তা দিলে বা বা আলিফ এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন, নুন আলিফ। এক দাঁতের উপর এক নোক্তা দিলে নকশা দিলে নুন নুন, নুন নুন আলিফ আলিফ। এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, ইয়া আলিফ। এক দাঁতের নিচে দুই এক নোক্তা দাঁত দিলে নিচে দুই নকশা দিলে ইয়া ইয়া, আলিফ ইয়া এক আলিফ। দাঁতের উপর দুই নক্তা দিলে তা, তা আলিফ। এক এক দাঁতের দাঁতের উপর উপর দুই দুই নোক্তা নকশা দিলে দিলে তা, আলিফ এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা, সা আলিফ। এক দাঁতের দাঁতের উপর উপর তিন তিন নকশা দিলে তা তা, তা তা আলিফ আলিফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া বা আলিফ, তা আলিফ, সা আলিফ আলিফ। তা হ্যাঁ, এটা মুখস্থ করে সবার থেকে শুনতে হবে, আগে মুখস্থ করতে হবে। হ্যাঁ, সবাই মুখস্থ করেন। এক দাঁত দিয়ে পাঁচ হরফ। এক দাঁত দিয়ে পাঁচ হরফ এক দাঁতের নিচে এক এক নক্তা দাঁতের দিলে নিচে বা, এক বা নোক্তা দিলে আলিফ। বা বা আলিফ হ্যাঁ, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন নুন আলিফ হ্যাঁ, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া ইয়া আলিফ এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা তা আলিফ এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা সা আলিফ হ্যাঁ। এবার সবটি বলবেন বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বলেন বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হ্যাঁ, এইভাবে মুখস্থ করা সবার, সবার থেকে শুনতে হবে। বুঝে আসছে? হ্যাঁ, শুনে জি আচ্ছা, শুনে শুনে এরপরে ইসলামী পরীক্ষা, হাত রাখবেন, সবাই নাম বলবে। এরপরে ইনফারিদি পরীক্ষা, এরপরে সূরত জমা রাখবেন। এভাবে করে করে এক দাঁত হবে, তারপর হার মাথা হবে, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, এরপরে সির আলিফ, শিন আলিফ, তিন দাঁত দিয়ে দুই হরফ হবে, সদের মাথা দিয়ে দুই হরফ হবে। এভাবে করে করে 11 সূরতে 22 হরফ মুরাক্কাব হবে আলিফের সঙ্গে। কয় সূরতে? 11 শুরুতে 22 হরফ মুরাক্কাব হবে, 22 হরফ। আচ্ছা, এরপরে আলিফের পরে ওয়া এবং ইয়া দিয়ে, হ্যাঁ, মোরাক্কাব করবেন। ওয়া এবং ইয়ার সঙ্গে 10 সূরতে 22 হরফ মোরাক্কাব হবে। এই সূরত গুলো জমা রাখতে হবে সব একটা একটা করে। কয় সূরত? 10 সূরতে 22 হরফ। আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ, আর ওয়া ও ইয়ার সঙ্গে কত সূরতে? 10 সূরতে 22 হরফ। এরপরে যেই 22 হরফ মোরাক্কাব করা যায় সেগুলো একসঙ্গে লিখে ফেলবেন নকশার মাধ্যমে। আর যে হরফ মোরাক্কাব করা যায় না সেটা হচ্ছে 7টা, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। 22টা মোরাক্কাব হয়, 7টা মোরাক্কাব হয় না। হয় না 7টা কি কি? তো আমাদের মোরাক্কাব গুলো আজকে আমরা দেখলাম। তাহলে 22 হরফ মোরাক্কাব হয়, 7টা মোরাক্কাব হয় না। আজকে শুধু আলিফ দিয়ে এক দাঁতের 5 হরফ দেখানো হলো। তো মোরাক্কাবে মোট 4 তারতিবে শিক্ষা দিতে হয়। প্রথম তারতিব হচ্ছে মোরাক্কাবের পরিচয় দেওয়া। মোরাক্কাবের পরিচয় প্রথমে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আলিফের সঙ্গে মোরাক্কাব বিস্তৃত শিক্ষা দেওয়া, সেখানে এক দাঁত দিয়ে 5টা হরফ শিক্ষা দিয়ে তার একটা নমুনা দেখানো হলো। তো এইভাবে মোরাক্কাব গুলো শিক্ষা দিতে হবে বিস্তারিত। আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই বিস্তারিত বিষয়গুলো আবার আসবে। মোরাক্কাব এটা খুব ইম্পর্টেন্ট পড়া মোরাক্কাবটা। এভাবে মোরাক্কাব শিখলে যে কোনো পেছনের লেখা তারা লিখতে পারবে, পড়তে পারবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা মাসালা শিখি। আমাদের নামাজ ভঙ্গের কারণ পড়া হয়েছে মাসালার মধ্যে। আচ্ছা, এরপরে মাসলা আছে আমাদের, সেটা হচ্ছে 2 রাকাত নামাজে 60 মাসালা। 2 রাকাত নামাজ পড়তে গেলে মাসলা লাগে 60টি। মানে 2 রাকাত নামাজে 60টি মাসআলা। 2 রাকাত নামাজে 60টি মাসআলা। হ্যাঁ, বলেন। 2 রাকাত নামাজে 60টি মাসআলা।
নামাজে প্রথম রাকাতে নামাজে প্রথম রাকাতে রুকুর আগে রুকুর আগে 11টি মাসআলা 11টি মাসআলা হাত উঠানো সুন্নাত দুই হাত উঠানো সুন্নাত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ হাত বাঁধা সুন্নাত হাত বাঁধা সুন্নাত সানা পড়া সুন্নাত সানা পড়া সুন্নাত আউযু বিল্লাহ পড়া সুন্নাত আউযু বিল্লাহ পড়া সুন্নাত তো এইভাবে আপনার প্রথম রাকাতে রুকুর আগে মাসলা হবে 11টা। কয়টি মাসালা? 11টি। তো 2 রাকাত নামাজ পড়তে গেলে মনে করেন 60টা মাসলা লাগে প্রধান প্রধান, আবার প্রত্যেক মাসলার ভিতরে অনেক মাসলা আছে। তো এভাবে দেখা যাচ্ছে 2 রাকাত নামাজ পড়তে আপনার সেখানে প্রায় মানে 300-400 মাসলার প্রয়োজন হয়ে যায়। তো এখানে মোট বড় বড় মাসলা হচ্ছে 60টা। এখানে যেই দেওয়া হয়েছে আপনার স্ক্রিন দেওয়া হয়েছে শেয়ারে, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এটা হচ্ছে একাকী যে নামাজ পড়ে তার জন্য। ইমামের আবার ভিন্ন, ইমামের নামাজটা আবার নামাজটা আবার ভিন্ন। এখানে হলো একা নামাজ পড়লে এই বিষয়গুলো সব আসবে। নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠানো সুন্নাত। দুই হাত উঠানো সুন্নাত। 2 হাত না, হাত উঠানো মানে এখানে অর্থাৎ 2 হাত উঠানো, ওই দুই বলা লাগবে না। এখানে মূল কাজটা বলা হচ্ছে আর কি। হাত উঠানো সুন্নাত। হাত উঠানো সুন্নাত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। হ্যাঁ, অন্যরা বলেন, সবাই বলেন। হাত বাঁধা সুন্নাত। হাত বাঁধা সুন্নাত। সানা পড়া সুন্নাত। সানা পড়া সুন্নাত। আউযু বিল্লাহ পড়া সুন্নাত। আউযু বিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া ওয়াজিব। সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া ওয়াজিব। সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত। সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত। অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। অন্য সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। অন্য সূরা মিলানো ওয়াজিব। অন্য সূরা মিলানো ওয়াজিব। কিরাআত পড়া ফরজ। কিরাত পড়া ফরজ। এই প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। আচ্ছা, এরপরে রুকুতে 6টি মাসালা, তারপরে সিজদাতে 6টি মাসালা, এগুলো ইনশাআল্লাহ সামনে আমরা সামনে ইনশাআল্লাহ সেগুলো আসবে, এগুলো আমরা ইয়াদ করে নেব। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের হাদিস। আমরা পড়ে নেই হাদিস শরীফ। আমরা রোজার বিষয়ে হাদিস পড়েছি, এখন যাকাত বিষয়ে হাদিস পড়বো। শেয়ার দিচ্ছি, স্ক্রিনে শেয়ার। হাদিস শরীফ। হ্যাঁ, হাদিস শরীফ। যাকাত বিষয়ে একটি হাদিস। যাকাত বিষয়ে একটি হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله ما من رجل لا يؤدي زكواته زكاة ماله زكاة ماله إلا جعل الله إلا جعل الله يوم القيامة يوم القيامة في عنقه شجاعا
في عنقه شجاعا হ্যাঁ, আবার বলতেছি মা মির রাজুলিল্লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি উনুকিহি শুজাআ। ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه شجاعا হাদিসটির অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটির অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ব্যক্তি নিজের মালের যাকাত আদায় করবে না, যে কোনো ব্যক্তি নিজের মালের যাকাত আদায় করবে না, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় ভয়ঙ্কর সাপ বানিয়ে দিবেন। তার গলায় ভয়ঙ্কর সাপ বানিয়ে দিবেন। এই মালগুলো সাপ হয়ে যাবে কিয়ামতের দিন, তার গলায় লটকে যাবে সাপ হয়ে এবং তাকে দংশন করবে। বলবে আমি তোমার মাল, আমি তোমার মাল, এরকম সেই সাপগুলো দংশন করবে আর সে ব্যথায় জর্জরিত হয়ে যাবে। এই যাকাত আদায় না করলে এই পরিণাম হবে। আচ্ছা, আমরা মাসালা আমরা নামাজের দোয়া পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, এবার দোয়া মাসুরা পড়ি। দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। إنك أنت الغفور الرحيم আচ্ছা, এরপরে আপনার সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله ডান দিকে সালাম ফেরানোর সময় কাঁধের দিকে তাকাইতে হয়, বাম দিকে সালামের সময় বাম কাঁধের দিকে তাকাইতে হয়। আর নিয়ত করতে হয়, ডান দিকে সালামের সময় নিয়ত করবে ডান দিকের যত নামাজি জিন আছে, ফেরেশতা আছে এবং মুসল্লি আছে সবাইকে সালাম দিতেছি। আর বাম দিকে সালাম ফেরানোর সময় নিয়ত করবে, বাম দিকে যত নামাজি জিন ফেরেশতা মুসল্লি আছে তাদেরকে সালাম দিতেছি নিয়ত করবে। আর জামাতে নামাজ পড়ার সময় যদি ইমাম সাহেব যেদিকে আছে ওইদিকে ডান দিকে যদি থাকে তাহলে ও ডান দিকে ফেরার সময় ইমাম সাহেবেরও নিয়ত করবে। আর যদি ইমাম সাহেব বাম দিকে থাকে বাম দিকে সালাম ফেরার সময় ইমাম সাহেবেরও নিয়ত করবে। আর যদি ইমাম সাহেব মাঝামাঝি থাকে তাহলে দোনো দিকে ইমামের নিয়ত করবে। এইভাবে সালামের নিয়ত করে সালাম ফিরাবে। সালাম ফেরানোর পরে নামাজের পর বিভিন্ন দোয়া আছে। প্রথমে একবার হ্যাঁ এই আল্লাহু আকবার একবার বলতে হবে, তাকবীর, এরপর আস্তাগফিরুল্লাহ তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর দোয়া আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আরো দোয়া আছে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুআতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপর আরো দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাవ్বুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিক। এভাবে আরো দোয়া আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এভাবে সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়তে হবে। আবার আরো দোয়া পড়তে পারেন হাসবি, বিশেষ করে ফজরের পরে হ্যাঁ 10 বার বা 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা 7 বার পড়লে আল্লাহ তাআলা সব কাজ তার জন্য আসান করে দেয়। এরকম আরো দোয়া আছে আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতিল মুস্তাররিন রহমান দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা আনতা তারহামুনা ফারহামনা রাহমাতান তুগনিনা বিহা আর রাহমাতিম মিন সাওয়াক। এই অনেক দোয়া সালাম ফেরানোর পর বিভিন্ন দোয়াগুলো পড়বেন, এটা সুন্নাত মাসনুন।
এরপরে হাত তুলে মুনাজাত করতে পারেন, নিজের যা কিছু আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। হ্যাঁ, প্রথমে আল্লাহর আসলে তারিফের মাধ্যমে শুরু করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা বলে এরপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মুনাজাত করতে পারেন। তারপর এখানে একটা মুনাজাত দেওয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরকম আরো অনেক দোয়া আছে মুনাজাতের, সেগুলো মুখস্থ করে দোয়া করতে পারেন। বাংলাতেও নিজের মনের ভাব আল্লাহর কাছে চাইবেন, যা যা চাওয়ার এগুলো। মুনাজাতের শেষে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। ওই যে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাস এটা বলে মুনাজাত শেষ করলেন। আচ্ছা, তো এভাবে। এরপর আছে দোয়া কুনুত। তো এটা ইনশাআল্লাহ আবার পরবর্তী দিন আমরা পড়বো দোয়া কুনুত। তো নামাজের দোয়া সবগুলো এইভাবে লিখে লিখে বাচ্চাদেরকে পড়াইতে হবে, শিশুদেরকে বোর্ডে লিখবেন, তারপরে মুখস্থ করাবেন অর্থ সহ। কালিমা নামাজের দোয়াগুলো অর্থ সহ, আর অন্যান্য দোয়াগুলো শুধু দোয়া মুখস্থ করলে হবে, আদে মাসনুনা গুলো। আচ্ছা, আপনারা তো অনুশীলনী ইয়ে হাতে লেখা দিচ্ছেন না। হাতে লেখা তো মোরাক্কাব পর্যন্ত লেখানো হয়েছিল। ওই যে এক দাঁত দিয়া, মানে অর্থাৎ যে বাইশরফ মোরাক্কাব হয়, ওগুলো তো আলিফের সঙ্গে মোরাক্কাব করে আপনাদেরকে দেওয়া হয়েছিল। ওর হ্যাঁ, ওগুলো কিন্তু এই যে মোরাক্কাবের সময় প্রয়োজন হবে, এই জন্য আপনারা হাতে লেখাটা অনুশীলনী গ্রুপে জমা দিবেন। ওই যে বাইশরফের মানে মোরাক্কাব আলিফের সঙ্গে মিলে যে বাইশরফ দেখাচ্ছিলাম, এক দাঁতের নকশা, এক দাঁত গোল, তারপরে হাড় মাথা, তারপরে তিন দাঁত সদের মাথা দিয়ে দেখানো হয়েছিল, ওগুলো মোরাক্কাব লিখে জমা দিবেন। এই লেখার সাথে চলবে, মানে লেখা লেখা হলো মেন। লেখার মাধ্যমে পড়া আপনারা শিক্ষা দিবেন। লেখা সুন্দর না হলে কিন্তু শিক্ষাটা ভালো হবে না, সুন্দর হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ আগামীকাল আমরা একত্র হব রাত, হ্যাঁ, 9:30টার সময় ইনশাআল্লাহ। দোয়া পড়ি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা এই জমা দিয়ে দিবেন ওই যে, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া চ্যাটের মধ্যে বিহামদিহি। আপনারা রোল নম্বর লিখে দিন, চ্যাটের ভিতরে রোল নম্বর লিখে দিন। শুধু রোল নম্বর লিখলেই হবে চ্যাটে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, চ্যাটের ভিতরে কিন্তু সবাই নাম দেন নাই, রোল নাম্বার দেন নাই, রোল নাম্বার দিয়ে দেন চ্যাটে, রোল নাম্বার দেখে আমরা হাজির দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।